নমস্কার বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমাদের এখানে না প্রচণ্ড বৃষ্টি চলছে, তাই জন্য ভাবলাম সন্ধেবেলা একটু কিছু মুখরোচক বানানো যাক। তাই জন্য আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম ঘরোয়া জিনিস দিয়ে খুব সুন্দরভাবে পটলের চপ। তার জন্য এই যে দেখো, আমি পটলগুলোকে এই যে কেটে নিয়ে হাফ হাফ করে নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, আর কিছু ঘরোয়া মশলা দিয়েই আমি তোমাদেরকে আজকে পটলের চপ, একদম মুচমুচে পটলের চপ করে দেখাবো। পটলের চপ বানানোর জন্য প্রথমে আমাদের পুরটা বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে আমি সর্ষের তেল দিলাম। আমি পুরটা কিন্তু সর্ষের তেলেই বানাবো। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু চিনেবাদাম ভেজে নেব। এই দেখুন, বাদামটা আমি ভেজে তুলে নিয়েছি এখানে। এরপর ওই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে আমি বাকি মশলাগুলো দেবো। এই দেখুন, পেঁয়াজটা একটুখানি জাস্ট লাল লাল হয়েছে। এর মধ্যে আমি এবারে দেব রসুন বাটা 1 চামচ মতো আর আদা বাটা 1 চামচ মতো। এবার এই আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর দেব একটুখানি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অল্পই দেব, কারণ যেহেতু শুকনো লঙ্কাটা দিয়েছি তো, তাই জন্য লঙ্কা গুঁড়োটা অল্প দেব। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে, এই যে নাড়াচাড়া করে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এইভাবে একবার বানিয়ে চপটা দেখবেন, খুব ভালো লাগে খেতে। এখন তো পটলের দাম অনেকটাই কম, সেই জন্য একবার বাড়িতে সন্ধেবেলা একবার ট্রাই করতে পারেন। এইভাবে বিশেষ কিছু লাগে না, ঘরোয়া জিনিস দিয়েই আমি আজকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে আলুটাকে একটু ভেজে নিতে হবে। এই আলুটা যতটা ভাজা ভালো হবে, ততটা কিন্তু চপের স্বাদটাও কিন্তু ততটাই সুন্দর হবে। এই জন্য আলুটাকে একটু সময় নিয়ে একটু ভালো করে ভেজে নেবেন। এই দেখুন, পুরটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই। এরপর আমি এর মধ্যে দেব নুন, আর দেবো ওই যে চীনা বাদামগুলো ভেজে রেখেছিলাম, এই ভাজা বাদামগুলো দিয়ে আর একটুক্ষণ আলুটাকে আর একটু ভাজা ভাজা করতে হবে। এই দেখুন, পুরটা আমার হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো, এটা মিশিয়েই আমি নামিয়ে নেব। দেখবেন পুরটাই যা সুন্দর খেতে হয়েছে না। পুর ভালো হলে কিন্তু চপ আপনার ভালো হবে খেতে। আসল হচ্ছে পুরটাতে যত ভালো করে ভাজবেন, দেখবেন পুরটা ততটাই খেতে সুন্দর হয়েছে। যে হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব পুরটা। এই যে আমি পটলগুলো হাফ হাফ করে কেটে রেখেছিলাম, এরপর একটা চামচ দিয়ে এই মাঝখানের শাঁসটাকে আমি বের করে নেব। এই দেখুন,
এই মাঝখানের শাঁসটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বের করে নেব। এই দেখুন পটলের মাঝখান থেকে আমি শাঁসগুলোকে বের করে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে নেব। এই যে ভেতরে একটু করে নুন লাগিয়ে দিয়েছি। খুব বেশি নুন দেবেন না কিন্তু, কারণ ব্যাটারেও নুন পড়বে, পুরেতেও নুন আছে, তো তাই জন্য অল্প একটু নুন মাখিয়ে দেবেন, তাতে জিনিসটা খেতে ভালো লাগবে। এরপর এই যে মাঝখানে আমি এই পুরটাকে নিয়ে অল্প অল্প পুর নিয়ে মাঝখানটাকে ভরে দেব। একটু চেপে চেপে ভরে দেবে। এই যে এইভাবে আমি সব পটলের মধ্যে পুরটা ভরে দেবো। এই দেখুন পটলের মধ্যে আমি পুরগুলোকে ভরে নিয়েছি। এরপর আমি বেসনের একটা ব্যাটার তৈরি করব। এই দেখুন এই বাটিতে আমি শুধু বেসন নিয়েছি। এরপর এর মধ্যে আমি 2 চামচ মতো চালের গুঁড়ি মেশাবো। এই দেখুন চাল গুঁড়ি, একটু কালো জিরে, আর দেব আমি 1 চিমটে মতো খাবার সোডা, আর দেব অল্প একটু নুন। এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা খুব বেশি কিন্তু ব্যাটারটা পাতলা হবে না। খুব পাতলা হয়ে গেলে কিন্তু পটলের গায়ে তখন আর ব্যাটারটা লাগবে না। এই দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, এই রকম ভাবে ব্যাটারটা করতে হবে। আর এই ব্যাটারের মধ্যে দেব আমি 1 চিমটে হলুদ। যাতে কালারটা সুন্দর আসে সেই জন্যই আমি হলুদটা দিলাম। এইবারে পটলের যে পুর ভরে রেখেছিলাম পটলগুলোর মধ্যে এইগুলো দিয়ে এবারে ভেজে নেব। এই দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর পটলের মধ্যে এই ব্যাটারটাকে চুবিয়ে নিয়ে আমি দিয়ে দেবো, আর উপর থেকে একটু ব্যাটার দিয়ে দেবো। এগুলো কিন্তু একটু মিডিয়াম আঁচে ভাজবেন। তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। ভেতর থেকে পটলটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে দেখুন না, দারুণ খেতে হয়, আর অনেকক্ষণ অবধি মুচমুচে থাকে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু মুচমুচে ভাবটা থাকে। অনেকে যেমন ভাজলে কিছুক্ষণ পরে নেতা হয়ে যায়, কিন্তু এগুলো খুব একটা নেতা হয় না, অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেলেও মুচমুচে থাকে। এই দেখুন পটলের চপগুলো আমার হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ মুচমুচে হয়েছে।
আর এই ক্রিস্পি ভাবটা মোটামুটি 1 থেকে 2 ঘন্টা থাকেই। এরপরে বাকি চপগুলোও আমি এবারে ভেজে নেব। এই দেখুন পটলের চপ আমার রেডি হয়ে গেছে। কতটা মুচমুচে হয়েছে দেখুন, একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আওয়াজটা। একদম দেখুন হাত দিয়েও দেখাচ্ছি, প্রচন্ড মুচমুচে হয়েছে। এইভাবে আপনারা একবার পটলের চপ বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে। আর এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।